उल्टे धंधे, प्राउडीगिरी, खून खराबा ये सब छोड़ दूंगा। खून खराबा, ये मारपीट, ये मेरा पीछा नहीं छोड़ती। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তামিল ল্যাঙ্গুয়েজের রোমান্টিক অ্যাকশন ড্রামা ফিল্ম রেট্রো। অলরেডি সিনেমাটি আমি হিন্দি ভাষায় দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ইন দিস মুভি লিড রোল ইন সুরিয়া, পূজা হেগড়ে, জোজো, জয়রাম, প্রকাশ রাজ স্টারার নিউ মুভি এটি। এই সিনেমায় সুরিয়া রোল প্লেড বাই পারি। সিনেমার স্টোরির কথা বললে এইখানে কি বলবো রে ভাই, এমন কনফিউজিং স্টোরি যেখানে সুরিয়া ক্যারাটি জানে এবং একজন গ্যাংস্টারও, কিন্তু গুন্ডাগার্দি তার পিছু ছাড়ে না। তার বাবাও একজন গ্যাংস্টার, তার বাবার সাথে 36 কাকরা, বাতে নেহি বানতা। একদিন সে পালিয়ে ব্ল্যাক আইল্যান্ডে চলে যায়। সেইখানে তার বিবি পূজা হেগড়ে রোল প্লেড বাই রুকুমণি অ্যাজ এ রুকু। মারপিট, গুন্ডাগার্দির কারণে সুরিয়াকে ছেড়ে ব্ল্যাক আইল্যান্ডে চলে আসে। তারপর তার বিবিকে কিভাবে মানাবে, এই গুন্ডাগার্দি তার পিছু ছাড়বে কিনা, এই সমস্ত বিষয় জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। ওই ব্ল্যাক আইল্যান্ডে আরো একজন বড় গ্যাংস্টার অলরেডি রয়েছে, যে ওইখানকার লোকদের মাঝে ফাইটিং বক্সিং করায়। লেকিন কাহিনীর মধ্যে আরো টুইস্ট রয়েছে। ওই ব্ল্যাক আইল্যান্ডের মাসিহা ইয়ানি প্রভু এই সুরিয়া, যার পেটে একটি নিশান রয়েছে। এ তো গুড নিউজ, কিন্তু কোথাকার স্টোরি কোথায় গিয়ে শেষ হয়, একদমই বোরিং স্ক্রিন প্লে দেখতে পাওয়া গেছে। কিন্তু ভাই এইখানে শেষ নয়, আরো একজন ক্যারেক্টার রয়েছে জয়রাম, রোল প্লেড বাই হাসির ডাক্তার। কি বলবো রে ভাই, তার এইরকম কমেডি যা আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু কিছু জায়গায় আপনার হাসি আসবে, আবার কিছু কিছু জায়গায় ফোর্সফুল কমেডি মনে হবে। এই সব কিছু বাদ দেন, লেকিন সুরিয়ার অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি আপনি কোনো কিছুর কমতি খুঁজে বের করতে পারবেন না। তারপর তার ক্যারাটিওয়ালা ফাইটিং সিকোয়েন্স পারফেক্ট লাগবে। তার সাথে আরো কিছু 8-10 মিনিটের ওয়ান টেক শট রয়েছে, যেখানে গান, আবার কিছু ড্রামা সিন, আবার গান, যা আপনার ভালো লাগবে। তাছাড়া স্টোরি ওয়াইজ তাদের অ্যাক্টিং ইমোশনালি হোক বা ফোর্সফুলি হোক তেমন একটা এঙ্গেজিং নয়। সিনেমার ফার্স্ট পার্টে জাইসা তাইসা নিকাল জায়গা, লেকিন সেকেন্ড পার্টে ভিন্ন ধরনের স্টোরি লাইন দেখতে পাওয়া গেছে, যেখানে সুরিয়া ওই ব্ল্যাক আইল্যান্ডের অসহায় লোকদের মাসিহা, তাদের উপর হওয়া অন্যায় অত্যাচার জুলুম থেকে মুক্তি দেবে। ইভেন তার শরীরে একটি নিশানও রয়েছে। তাহলে সিনেমার শুরু থেকে স্টোরি লাইন ওইভাবে প্রেজেন্টেশন করা উচিত ছিল। তো কে আমি আর কিছু বলবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে। এইখানে সুরিয়া রয়েছে, মনে হয়েছিল সলিড কোনো কিছু দেখতে পাওয়া যাবে, কিন্তু না ভাই, তেমনটা না। তো যাই হোক, সিনেমাটি না দেখে থাকলে দেখতে পারেন, আপনার ইচ্ছা। টোটালি ফ্যামিলি এন্টারটেনমেন্ট বোরিং সিনেমা। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।